সময় কথা বলতে বলতে তিনি বললেন যে আমি লোক মারফত সিভি পাঠিয়েছি, কারণ দুদিন গিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমি দেখা পাইনি। বিষয়টা আমার ভালো লাগেনি। আমি 2013 থেকে বিজেপি করি, রাজ্য সভাপতি মশাই দেখা করলেন না পর্যন্ত। আমি বাধ্য হলাম লোক মারফত সিভি দিতে, এবং তিনি দলের প্রতি বেশ অসন্তুষ্ট। দেখছেন, দেখুন, আমি আলাদা করে এই বিষয়ে কিছু বলতে চাই না। তিনিও একজন কার্যকর্তা, মহিলা মোর্চাতে তিনি বহুদিন কাজ করেছেন এবং তার সেই অধিকার আছে সিভি দেওয়ার। আজকে আমাদের যদি একজন কার্যকর্তা হিসেবে আমাদের যদি সেই ইচ্ছে থাকে জনপ্রতিনিধি হওয়ার, তারও সেই ইচ্ছে থাকতেই পারে, সেটা গণতান্ত্রিক অধিকার তার। আজকে দিলীপ বাবুর স্ত্রী বলে তিনি দাঁড়াবেন না, বা দাঁড়ানোটা বা সিভি দেওয়াটা যে অন্যায়, সেটা তো আমরা বলতে পারি না। বাকি যে বিষয়টা উনি দেখা পাননি বা ওনার কি বিষয়, সেটার বিষয়ে আমার মনে হয় আমার কমেন্ট করা উচিত। হ্যাঁ, এই যে অগ্নিমিত্রা পালের কাছে যে আপনারা তো ইতিমধ্যেই বলেছেন যে আপনারা ক্ষমতায় এলে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবেন, বা সারা দেশ জুড়ে বিজেপির বিভিন্ন রাজ্য সরকার তারাও লাডলি বাহিনী সহ একাধিক যোজনায় বা ভাতায় টাকা দেয়। সিজিআই সেটাই বলেছেন যে ভাতা দেবেন, অথচ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে না, এইটা চলবে না। ভাতা দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু তার আগে ইউনিভার্সিটি বানান। বিভিন্ন ধর্মের যে রাজনীতি করেন, আজকে মুসলিম মেয়েদের জন্য ইউনিভার্সিটি নেই, আজকে শিখ আমাদের যে 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 ল্যাঙ্গুয়েজ শিখরা করে তার জন্য কোনো ইউনিভার্সিটি নেই, আজকে আমাদের আমাদের আদিবাসী যারা তাদের জন্য ইউনিভার্সিটি নেই, স্কুল 8000-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বেসিক যে শিক্ষার ব্যাপারটা সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনি কিছু করবেন না, শুধু 1500 টাকার শুধু ভোট কিনবেন, সেটা সিজিআই মানা করেছে। আমাদের রাজ্যে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হচ্ছে, ইন্ডাস্ট্রিও আসছে, চাকরিও দেওয়া হচ্ছে, আর তার সাথে সাথে 2500-3000 টাকা লাডলি দেয় না, আর এই ধরনের অনুদানও দেওয়া হচ্ছে। তাই দুটোকে কিন্তু করতে হবে। মমতা ব্যানার্জির মতো শুধু ভোট কিনে যাব, সেই রাজনীতি কিন্তু চলবে না। আমি সহমত সিজিআই এর সাথে। বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হয়ে পর্যন্ত 24-এ লড়েছিলেন। তিনি বিভিন্ন সময় পাহাড়ের একটা বিশেষ দাবিতে বিজেপির দলীয় লাইনের বাইরে তিনি একাধিক সময় সরব হয়েছেন। আজ তৃণমূল কংগ্রেসে যোগদান কার্শিয়াং এর বিধায়কের, এটা আপনারা কিভাবে দেখেন? বিষ্ণুপদ শর্মা আমাদের অত্যন্ত কাছের এবং সম্মানীয় বিধায়ক, এবং আজকে উনি যখন চলে গেলেন আমার স্পেশালি সত্যি মন খারাপ, কারণ উনি আমার যথেষ্ট কাছের বন্ধু ছিলেন, অনেক গল্প হতো। ওনার শরীরটাও কয়েক মাস ধরে খুবই খারাপ, কিন্তু আজকে যেভাবে উনি আইডিওলজির কম্প্রোমাইজ করলেন, যে কথাগুলো বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কার্শিয়াং এর মানুষের জন্য, পাহাড়ের মানুষের জন্য যে দাবি তুলেছিলেন তৃণমূলের কাছে, আজকে সেই তৃণমূলই আপনি জয়েন করলেন। কোথাও বোধহয় আপনার আইডিওলজি আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, এটাই প্রমাণ হয়ে গেল। আজকে যে দাবিগুলো আপনি রেখেছিলেন, সেই দাবি কি আপনাকে তৃণমূল দেবার কথা বলেছে? এত ড্রপ অফ এ হ্যাট কেউ যদি দল ছেড়ে চলে যায়, সে বিষ্ণুপদ শর্মাই হোক আর প্রতিকূল রেহমানই হোক, আমাদের মতো কর্মীদের কাছে, কার্যকর্তার কাছে এটা অত্যন্ত লজ্জার, কষ্টের। আমরা কোনোদিন আমাদের আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, আমরা এই শিক্ষা পাইনি।